বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আপনাদেরকে রাতের ইস্ট লন্ডন ভ্রমণ করাবো আমাদের সাথে। তো এটা শুরু করতেছি আমরা ম্যানর পার্ক থেকে। সো ম্যানর পার্ক থেকে আমরা টুয়ার্ডস অলগেট পর্যন্ত যাব, আপনাদের মেইন রাস্তাটা দেখাবো। আজকে একটু কোয়েট, বাট অ্যাজ ইউ নো লন্ডন নেভার স্লিপস। এটাকে তো জাগ্রত শহর বলে। হ্যাঁ, জাগ্রত শহর বলা হয়, যে সবসময়ই ব্যস্ততা থাকে রাস্তাঘাটে। আজকে বৃষ্টির কারণে হয়তো একটু কোয়েট, আদার দেন দ্যাট এটা আরও অনেক বিজি থাকে। তো আচ্ছা জাকি ভাই, আমি দেখতে পাচ্ছি ওই যে সামনে ম্যাকডোনাল্ডস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ম্যাকডোনাল্ডস যে এই যে খাবারের যে ব্র্যান্ডটা, এখানে একটু মানুষ অনেকেই রিফ্রেশমেন্ট মানে খাবার অনেক খেতে পারে, আবার এই যে নেচারের যে কল অফ নেচার অবশ্য রেসপন্ড করার ভালো একটা সুবন্দোবস্ত এখানে আছে। হ্যাঁ, তাইলে জাগ্রত শহর রাখতে হলে এই যে খাবারের ফেসিলিটি, এই ধরনের কিছু সার্ভিস তো থাকতে হয়, তাই না? হ্যাঁ, এটা অবশ্যই। এই যে ম্যাকডোনাল্ডস, এটা কি ড্রাইভ থ্রুটা কি? এটা ড্রাইভ থ্রু মনে হয় না, তবে এটা 24 আওয়ার্স না, এটা ড্রাইভ থ্রু। হ্যাঁ, আচ্ছা ড্রাইভ থ্রুটা অনেকেই হয়তো জানে না, ড্রাইভ থ্রুটা কি জাকিবে একটু বলেন তো। ড্রাইভ থ্রু আপনি গাড়ি থেকে না নেমে আপনি অর্ডার দিয়ে গাড়ি একটা কাউন্টারে আপনি অর্ডার দিলেন, আরেকটা কাউন্টার থেকে আপনি অর্ডার পিক করতে পারতেছেন, তারপর আপনি গাড়ি নিয়ে বের হয়ে যেতে পারতেছেন। এখানে আমরা রাইট হ্যান্ডে দেখতে পারতেছি একটা চার্চ, সেখানে এই হচ্ছে ম্যাকডোনাল্ডসের অপোজিটের একটা চার্চ। হ্যাঁ, এখানে আরেকটা পুরাতন বিল্ডিং, আই থিঙ্ক এগুলো এই বিল্ডিংটা একটু দেখেন। এটাও আরেকটা চার্চ, এটা আরেকটা চার্চ। হ্যাঁ, এগুলো তো অনেক পুরাতন মনে হচ্ছে না? অনেক, আমার কাছে মনে হয় এগুলো আমরা যদি এগুলা অনেক পুরাতন। সো এটা হচ্ছে ফরেস্ট গেট এরিয়া। এখন আমরা যাচ্ছি ফরেস্ট গেট এরিয়া দিয়ে। তারপরে এই যে জাকি ভাই, এই যে গ্রিন সুপার মার্কেট, গ্রিনল্যান্ড। এইটা আমাদের এশিয়ানদের শপ। আমি জানি এটা একটা বাঙালি শপই হবে। বাঙালি ক্যাফেও আছে এখানে, রেস্টুরেন্ট আছে এখানে, মিক্স। এখানে বাঙালিরা আছে, আফ্রিকার কালো লোকজনও আছেন, ইন্ডিয়ান পাকিস্তানিরাও আছেন, এবং অবশ্যই কিছু ইংলিশ সাদা লোকজনও আছেন। আচ্ছা, সো এই যে কোনো জায়গায় দেখবেন অনেক জায়গায় লাইট আছে, আবার অনেক জায়গায় লাইট নাই। হ্যাঁ, তো এটা পিওরলি হচ্ছে স্ট্রিট লাইটিং। অনেক জায়গায় ভালো লাইটিং আছে, আর অনেক জায়গায় একটু কম লাইটিং নর্মালি থাকে। নর্মালি তো গাড়ির লাইট অবশ্যই কাজ করে এখানে। তো আমরা যেখানে যাচ্ছি এখন সেটা হচ্ছে স্ট্রাটফোর্ডে। আমরা ভেরি ক্লোজ টু স্ট্রাটফোর্ড। স্ট্রাটফোর্ড আপনারা জানেন যে, অনেকেই যদি না জানেন, এখানে হচ্ছে অলিম্পিকের ওপেনিং হয়েছিল 2012-এ। হ্যাঁ, ওখানে ওয়ান অফ দ্য বিগেস্ট স্পোর্টস ইভেন্ট ছিল। তারপরে এই স্টেডিয়ামটা ওয়েস্ট হাম নামে একটা ফুটবল ক্লাব ওরা কিনে নিয়ে যায়। এখন ওয়েস্ট হামের এটা মাঠ হিসেবে পরিচিত। আর এখানে আপনার জাকিব ভাই, এই যে এই জায়গাটা, এখানে কিন্তু ওই যে অনেকগুলো হোটেল আছে যেখানে মানুষ থাকতে পারে, আর বাম দিকতে হচ্ছে রেসিডেন্সিয়াল। যে না, এগুলো কিছু হোটেল, কিছু রেসিডেন্সিয়াল। হ্যাঁ, আর এই যে আপনারা, আমরা সব জায়গায় দেখতে পাই লন্ডনে এই যে কাজ এবং কাজ, রাস্তায় অনেক সময় লেনগুলা দেখা যায় যে বন্ধ করা হয় কাজ করার জন্য। বিভিন্ন ধরনের ইমপ্রুভমেন্টের কাজ থাকে, হয়তো কার্পেটিংয়ে বিষয় থাকে। সো এটা একটা সমস্যা, সম্পূর্ণ লন্ডন জুড়েই কাজ চলতে থাকে সারা বছরই। আচ্ছা জাকিব ভাই, একটা মজার ব্যাপার হচ্ছে এই বিল্ডিংটা জানি কি, এটা সেন্সবারি। হ্যাঁ, আচ্ছা সরি, এটা না, এই যে বিল্ডিং আছে পুরো এটা রেসিডেন্সিয়ালই হবে। আচ্ছা, হ্যাঁ, আমরা কিন্তু সন্ধ্যার সময় অনেকে, হ্যাঁ এটা রেসিডেন্সিয়াল, ঠিক আছে। আমরা কিন্তু বাংলাদেশের সন্ধ্যার সময় অনেকে চা খাই, গল্প গুজব করি, কিন্তু আমরা ব্রিটেনে ঠিক তেমনটা হয় না এক্স্যাক্টলি বাংলাদেশের মতো। না, তেমনটা না, তবে ছোট স্কেলে হয়, একেবারেই হয় না তাও না, ছোট স্কেলে হয়। বিশেষ করে বাঙালি এরিয়াগুলোতে আমরা, বা এশিয়ান, ইন্ডিয়ান, পাকিস্তানি যেখানে আছেন, এখানে এগুলো অনেক কমন এখন। মোটামুটি ভালোই হচ্ছে, এটা একটা কালচার হয়ে দাঁড়াচ্ছে এখন। সন্ধ্যার দিকে চা খেতে যাওয়া, বাইরে কোনো ক্যাফেতে, যেখানে বন্ধুবান্ধবদের নিয়ে আড্ডা দেওয়া। আজকে আমরা নিজেরাই কি খেলাম, আমরা তো দেশের নাস্তা, সন্ধ্যার নাস্তার মতো করলাম, চানা ভুনা, পেঁয়াজু, তারপর মরচা গুড়ের চা। না, এটাকে আজকে এটাকে মরচা গুড়ের না কি কাড়াক চা, আই এম নট শিওর।
হ্যাঁ না, আমার কাছে মনে হচ্ছে মোরচাগুড়িয়া ছিল কারেক্টটা। সো আমরা চলে এসেছি স্ট্রাটফোর্ডে। এই হচ্ছে আমাদের ডান পাশের অংশটাতে হচ্ছে ওয়েস্টফিল্ড শপিং সেন্টার, বিখ্যাত ওয়েস্টফিল্ড শপিং সেন্টার। এইদিকে আমরা যদি ওইদিকে যাচ্ছি না। তারপর ওই পাশে আছে স্টেশনটাও আছে। তারপর এখানে স্ট্রাটফোর্ডের এই প্রথম অংশটা, এই আরেকটা চার্চ এখানে। হ্যাঁ, প্রথম অংশটা এই যেদিক থেকে হ্যাঁ গাড়িগুলো আসতেছে ওই দিকে হচ্ছে পুরাতন একটা শপিং সেন্টার। আর ওর পর আছে ওয়েস্টফিল্ড শপিং সেন্টারটা, যেটা লন্ডনের সবচেয়ে বড় শপিং সেন্টার, বিশাল। আচ্ছা, মানুষ তো অনেকেই, সবাই তো ওয়ার্কিং ক্লাস, তো আমাদের বাংলাদেশে আমরা অনেক রাতে ঘুমাই, কিন্তু আসলে ব্রিটেনে যারা ওয়ার্কিং ক্লাস আমরা কিন্তু অনেকেই কিন্তু আমরা কিন্তু 9টা-10টার দিকে আমরা কিন্তু বেডে চলে যাই। বাংলাদেশে কিন্তু এই যে আমরা খাবারই খাই রাত্রে 10টায়। হ্যাঁ, রাত্রের খাবারটাই হয় 10টা, আর ঘুমাইতে ঘুমাইতে হয় 12টা। এখানে কিন্তু আসলে আমরা এই যে ডিনার বা রাত্রের খাবার যেটা, সেটা তো অনেক আগে হয়ে যায়। হ্যাঁ, উচিত, এটাই উচিত, কারণ সবাই যে আগে খায় তেমনও না, তবে বেশিরভাগই আগে খায়, ডিনারটা আর্লি করে ফেলে। তো আমাদের সুন্নাহ অনুযায়ী যেটা হচ্ছে যে আমাদের সূর্য ডুবার আগেই মনে হয় করে ফেলা উচিত, ডিনারটা করে ফেলা উচিত। আমি রাইট কিনা, কারেক্ট কিনা এটা? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যেটা যে সুন্নাহ ব্যালেন্সিং করা সবচেয়ে ভালো। আমরা যদি খাই খুব বেশি, হ্যাঁ, এবং খাবারটা যদি আমরা মানে ঠিক বেডে যাওয়ার আগে খাই। হচ্ছে আরেকটা ম্যাকডোনাল্ডস, এটা হচ্ছে স্ট্রাটফোর্ডের পুরাতন শপিং সেন্টার। হ্যাঁ, এটা পুরাতন স্ট্রাটফোর্ড। হ্যাঁ, পুরাতন স্ট্রাটফোর্ড শপিং সেন্টারের ওই পাশে পিছনের দিকটা, আমরা ওই দিকে যাচ্ছি না, হচ্ছে ওয়েস্টফিল্ড। এখানে অনেক রিজেনারেশনের পর অনেক উঁচু বিল্ডিং আছে আজকাল, অনেক কিছু দেখতেছি। এই যে সামনের লাইটিংটা খুবই চমৎকার মনে হচ্ছে। হ্যাঁ, এটা দারুণ, এটা সুন্দর লাগতেছে। আমি জানি না অকেশনটা কি উদ্দেশ্যে লাইটিংটা করে, নাকি এটা সবসময় থাকে? আচ্ছা, আপনাকে একটা মানে কুইজ কোশ্চেন, এটার কালার কি বলেন তো? এটা আমার কাছে তো পার্পল মনে হচ্ছে। হ্যাঁ, আমার কাছে মনে হইতেছে একটা পার্পল মিক্স উইথ গোলাপি কালার, বাট আচ্ছা, আমরা দর্শকদের উপরে ছেড়ে দিই, ওনারা বলুক আমরা দুজনের মধ্যে কে কারেক্ট। আচ্ছা, আমাদের এই অংশটুকু পর্যন্ত যারা দেখবেন কাইন্ডলি আমাকে জানাবেন, আমাদের জানাবেন কমেন্টে যে কি কারেক্ট। অনেক উঁচু বিল্ডিং এগুলা, নিউলি বিল্ট। আচ্ছা জাকির ভাই, আমরা যখন ওই যে ডায়েটের কথা বললাম, ডায়েটের জিনিসটা শেষ করে ফেলি, যে আমরা অতিরিক্ত খাবো না এবং আমরা ব্যালেন্স করে খাবো, যাতে আমাদের অনেক সময় শরীরের মধ্যে কোলেস্টেরল বা বিভিন্ন ধরনের ফ্যাট জমা হয়। এগুলো হচ্ছে ওই যে আপনি যদি আপনার এক্সেসিভ খাবার খান, আপনি যদি ব্যায়াম না করেন বা পরিমিত খাবার থেকে বেশি খান। অস্বাস্থ্যকর হচ্ছে আমরা খাবার খেয়ে, একে তো আমরা অতিরিক্ত খাচ্ছি, তারপর ওই খাবার খেয়ে আমরা বিছানায় চলে যাই খুব তাড়াতাড়ি। এটা অত্যন্ত অস্বাস্থ্যকর একটা জিনিস। খাবারটা অল্প হওয়া উচিত প্রথমত, দ্বিতীয়ত কিছু অ্যাক্টিভিটিস থাকা দরকার খাবারের পর, অ্যাটলিস্ট ঘন্টা খানেকের, তারপর বিছানা যাওয়া উচিত। তবে আমাদের এই শেষটুকু অ্যাডভাইস যেটা আমরা আমাদের জন্য, যেটা আপনাদের জন্য, এটা যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ সুস্থতা এমন একটা নিয়ামত যেটা আপনি যারা অসুস্থ তারা বুঝতে পারে। হ্যাঁ, তো আপনারা সবাই খেয়াল রাখবেন, আপনাদের এই শরীরটা একটা আমানত, আমাদের এটাকে ভালো করে লুক আফটার করা হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য আমাদের। আপনারা ভালো থাকবেন, আর রাতের লন্ডন কেমন লাগলো জানাবেন। আমরা মনে করি যে অনেক সময় যে আল্লাহ কি বলছেন যে তোমরা ঘুরো এবং দেখো। হ্যাঁ, এই যে বিউটি, হ্যাঁ, আমরা বিভিন্ন ডাইভার্সিটি কালচার, এই যে মাল্টি কালচার, বা এখানে লন্ডন শহরটা খুবই কসমোপলিটান। এখানে মানে পৃথিবীর সব জাতের, সব দেশের লোকের সাথে দেখা হয়ে যাবে এখানে আসলে। অনেক কিছু জানার এবং দেখার আছে। এই যে গোল বক্সটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, গোল বক্স নাকি ইয়েলো বক্স? হ্যাঁ, সরি, ইয়েলো বক্স। এই ইয়েলো বক্সটা হচ্ছে একটা পুলিশ। কি ধরনের পুলিশ এটা? এটা হচ্ছে
আপনি যদি স্পিড লিমিট আছে আপনার এই রাস্তায় স্পিড লিমিট হচ্ছে 20, এই 20-এর উপরে আপনাকে চালাইলে ধরেন আপনি 25-এ বা 30-এ চালাইলেন, আপনাকে একটা ছোট্ট করে একটা ফ্ল্যাশ করবে, 2-1 দিনের মধ্যে একটা লেটার পেয়ে যাবেন, আপনাকে একটা ডিসিপ্লিনারি দিবে, আইদার ফাইন করবে অথবা আপনাকে কোর্সে পাঠাবে অথবা আপনাকে পয়েন্ট দিবে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে ফিজিক্যাল পুলিশের কোনো দরকার নাই। হ্যাঁ, এই ক্যামেরাই কিন্তু আপনাকে ডিসিপ্লিন করতে সাহায্য করবে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা জিনিস উন্নত দেশে তারা এই জিনিসটা অ্যাডপ্ট করে রোড সেফটির কাজে লাগাইছে। অবশ্যই এটা আমাদের সেফটির জন্যই করা হয়েছে, কারণ আমরা যদি রেকলেস ড্রাইভিং করি আমরা আরেকজনের জন্য বিপদের কারণ হতে পারি। তো যেরকম বাংলাদেশে এসে নিরাপদ সড়ক চাই, হ্যাঁ, যে নিরাপদ সড়ক চাই, আর আমরা শুধু নিরাপদ সড়ক চাইলে হবে না, নিরাপদ ড্রাইভাররাও চাই, তাই না জাকি ভাই? হ্যাঁ, অবশ্যই ড্রাইভিংটা শুধু নিজের সেফটি না, আমাদের এনশিওর করতে হবে অন্যের সেফটিও। সো অবশ্যই সেফলি ড্রাইভ করা উচিত। আমাদের তো ভিডিও অনেকক্ষণ হয়ে গেল না জাকি ভাই? আমাদের 11 minutes 17 seconds। সো আমরা আরো 5 মিনিটে সম্ভবত আমরা হোয়াইট চ্যাপেল পর্যন্ত কভার করতে পারবো। হ্যাঁ, তাইলে আমরা আজকে বাঙালি টাউন আমরা হোয়াইট চ্যাপেলে চলে যাই, তখন হোয়াইট চ্যাপেলে দেখবো কি অবস্থায় হোয়াইট চ্যাপেল আছে। হোয়াইট চ্যাপেল কি ঘুমিয়ে গেছে না সজাগ আছে জাকি ভাই? হোয়াট ডু ইউ থিংক? সজাগ আছে, এখনো ফুল পাওয়ারে সবাই সজাগ আছে। তাহলে ওরা বেশ ক্যাফেইন নিয়ে নিছে মনে হয় আজকে। গ্রসারি, সবজির দোকানপাট অনেকগুলোই খোলা থাকবে, লোকজনের চলাফেরা, চায়ের আড্ডা, খাবারের আড্ডা সবকিছু চলতেছে ওই এরিয়াতে। তো এই আজকে দেখলাম রাতে এত কাজ, এত রোডগুলা এত বিজি, হ্যাঁ, এত কাজ হচ্ছে। আচ্ছা, এই স্টেশনটা দেখেন, এটাকে কি বলে? এটাকে বোচার্ট নামে একটা স্টেশন। হ্যাঁ, এই স্টেশনে আন্ডারগ্রাউন্ড স্টেশন। আচ্ছা, এই স্টেশনে একটা ট্রেন আছে, এটাকে বলে ডকল্যান্ড লাইট রেলওয়ে। হ্যাঁ, এটাকে ডিএলআর শর্ট ফর্মে বলে। এই ডিএলআর ট্রেনটা হচ্ছে যে এটা হচ্ছে চালকবিহীন। হ্যাঁ, এটা কোনো চালক নাই। হ্যাঁ, এই ট্রেনটা চলে চালক ছাড়াই। সো এটার বৈশিষ্ট্য এই ডকল্যান্ড লাইট রেলওয়ে। আর এটা হচ্ছে বরোড স্টেশন। এটা হচ্ছে বরোড স্টেশন, এটা পিওরলি টিউব স্টেশন। সো আজিজ যেটা বলতেছিল ডিএলআর এর কথা, ডকল্যান্ড লাইট রেলওয়ে, ওইটার একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ওইটার কোনো ড্রাইভার নাই। শুধু আমি অনেক সময় দেখছি ডকল্যান্ডে, আমি কাজে যাওয়ার সময় ডকল্যান্ড লাইট রেলওয়ে ইউজ করতাম, অনেক সময় কেউই থাকতো না ট্রেনে, কন্ট্রোল করার জন্য কেউ থাকতো না, সম্পূর্ণ ট্রেন অটোমেটেড, সে তার অটো পাইলটে চলতেছে, থামতেছে, দরজা খুলতেছে, লাগতেছে, মানুষ উঠতেছে, নামতেছে। কিন্তু কোনো ধরনের কোনো স্টাফই নাই, ড্রাইভার তো নাই, কিছুই নেই। মাঝে মাঝে টিকিট চেকার উঠতো, টিকিট চেক করতো, এতটুকুই। মাঝে মাঝে ড্রাইভারও আছে, আমি আসলে সঠিক জানি না কোন রুটে। আমার মনে হয় কোনো রুটে আমার মনে হয় ওরা ড্রাইভার ব্যবহার করে না সব সময়। অনেক রুটে ড্রাইভার থাকে, অনেক রুটে আবার কোনো ধরনের ড্রাইভারই থাকে না। ড্রাইভার না ঠিক এক্স্যাক্টলি, ওই কেউ একজন অপারেটর থাকে যে কিনা শুধু আমরা কিন্তু চলে আসতেছি মাইল্যান্ড স্টেশনে কন্ট্রোল করে। আমরা যদি দর্শকদেরকে মাইল্যান্ড স্টেশনটা, এইটা হচ্ছে আমাদের বিখ্যাত মাইল্যান্ড স্টেশন। সো এখানে অনেক বাঙালি থাকেন এই এরিয়াতে। এই হচ্ছে সেই মাইল্যান্ড স্টেশন দেখতেছেন। সো মাইল্যান্ড স্টেশনটা হচ্ছে বেশ ফেমাস এখানে। আর এই ব্রিজটা আমার কাছে খুব পছন্দের। দেখবে এটা একটা ওভারব্রিজ। এটা এই অন্য অংশটা একটা ছোট পার্ক, এই অংশটা একটা পার্ক, এটা কানেক্ট করতেছে ওভারব্রিজটা, এতটুকুই। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি হোয়াইট চ্যাপেলের দিকে। পরবর্তী এরিয়া হচ্ছে স্ট্যাটিক। আমরা এখন যাচ্ছি, এখন ব্রিটেনের একটা ভালো ইউনিভার্সিটি, সেটাকে বলা হয় কুইন মেরি ইউনিভার্সিটি। হ্যাঁ, এটা ইঞ্জিনিয়ারিং জন্য অনেক ভালো। যারা বাংলাদেশ থেকে আসতে চান এখানে স্পোর্টস মেডিসিনের জন্য ভালো।
আপনি যদি একটু দেখেন এইখানে কিছু হল আছে যাকে ভাই, এই তাদের কিছু হল, স্টুডেন্ট হল। এটা বিশাল একটা ইউনিভার্সিটি, আরো অনেক স্টুডেন্ট হলও আছে। একটা মেইন ক্যাম্পাস যাকে ভাই, তাদের মেইন ক্যাম্পাসটা। এটা অনেক পুরাতন একটা বিল্ডিং। হ্যাঁ, আপনারা যারা পড়তে আসবেন এখানে আরো আছে, এটাও না, আরো অনেক বিল্ডিং আছে পাশে পরে। চমৎকার। এই মানুষ মানে আমি যেটাকে মনে, এডুকেশন কি হচ্ছে, এডুকেশনটাই লাইট। হ্যাঁ, আপনারা যারা আসবেন ইনশাআল্লাহ, শিক্ষাই জাতির মেরুদণ্ড একটা কথা আছে। এই হচ্ছে তাদের আরেকটা ক্যাম্পাস, কুইন মেরি ইউনিভার্সিটি। হ্যাঁ, দেখিও এই হচ্ছে চলতেছে। এই জায়গাটার নাম হচ্ছে স্টেপনি গ্রিন। তো স্টেপনি গ্রিনই হচ্ছে এটা, কুইন মেরি ইউনিভার্সিটির লোকেশনটা হচ্ছে ইন বিটুইন স্টেপনি গ্রিন এবং মাইল্যান্ড অ্যান্ড হোয়াইটচ্যাপেল। এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে একটা জায়গা হচ্ছে, সেটা রাত্রে 2টা থেকে 3টা পর্যন্ত খোলা থাকে, খাবারের দোকান। এখানে একটা রেঞ্জ অফ খাবারের দোকান, সেখানে ফাস্ট ফুড টাইপ বলতে পারেন। এখানে খুব ফেমাস ফাস্ট ফুড। এই হচ্ছে আমাদের স্টেপনি গ্রিন স্টেশনটা, এবং এটা অন্য স্টেশনগুলোর মতোই, আন্ডারগ্রাউন্ড স্টেশনের মতোই। এই যে এই হচ্ছে একটা প্যারেড যেখানে অনেকটা খাবারের দোকান। এটা একটা প্রথমে একটা টার্কিশ রেস্টুরেন্ট, এটা তারপর একটা ওরিয়েন্টাল রেস্টুরেন্ট, তারপর গ্রিল, তারপর একটা বাঙালি খাবারের দোকান। এই বেশিরভাগই বাঙালি ওনার এখানে সবগুলার, এবং এখানে কাস্টমারও বেশিরভাগ আমাদের দেশের লোকজন। আচ্ছা, এখানে আমরা চলে আসছি। এই জায়গাটার নাম হচ্ছে, এখানে একটা আজদা আছে, তারপর কারিজ আছে মনে হয়, এখানে একটা সিনেমা হলও আছে। এটা হচ্ছে, এটা আগে জেনেসিস ছিল। হ্যাঁ, আগে জেনেসিস না, এটা জেনেসিসই আছে মনে হয়, কিন্তু এই লাইটগুলো পুরো, লেটারের লাইটগুলো সবগুলো জ্বলতেছে না। আচ্ছা, এখানে আরো কিছু খাবার আছে। এখানে যারা, এখানে খাবারের দোকান, বিভিন্ন ধরনের দোকান, পানের দোকানও আছে এখানে, পান খাওয়ার দোকানও আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। এবং যারা বিরিয়ানি পছন্দ করেন, এখানে ঢাকার বিরিয়ানি আছে। এটা এই শপের নাম ঢাকা বিরিয়ানি। এই একটা শপ, এটাকে বলে ঢাকা বিরিয়ানি। হ্যাঁ, তো এখানে বিরিয়ানি খেতে চাইলে বিরিয়ানি আছে, বিরিয়ানি খেতে পারবেন। এখানে আবার ওই থাই কিছু রেস্টুরেন্ট আছে এখানে। তো খুবই আসলে এই যে খাবার দোকানটাই দেখলে মনে হয় যে এটা কত কসমোপলিটান সিটি। হ্যাঁ, আপনি দেখবেন এত ভ্যারাইটিস, এই একই রোডের ভিতরে আপনি সব ধরনের খাবার আছে। লন্ডনে এটা যে জিনিসটা যেটা খুব বেশি নজরে পড়ে সেটা হচ্ছে অনেক ধরনের খাবারের দোকান, অনেক ধরনের অপশনস। প্রতিটা এরিয়াতেই অনেক ধরনের অপশনস থাকে, ভেরি কম্পিটিটিভ। এবং মোটামুটি আমি পৃথিবীর যে কোনো কুজিন খাইতে চাইলেই, যে কোনো দেশের খাবার খাইতে চাইলে মোটামুটি অ্যাভেলেবল এটা, এবং ভেরি হাই কোয়ালিটি। আপনারা যারা ঢাকায় নান্দুস খান, সবসময় এখানেও নান্দুস আছে। এই যে নান্দুস, তো এই হচ্ছে নান্দুস, একটা হোয়াইটচ্যাপেলের নান্দুস বা স্টেপনি গ্রিনের নান্দুস। আল্লাহ, হ্যাঁ। আমরা এখন আমরা ঢুকতেছি হোয়াইটচ্যাপেল এরিয়াতে। হ্যাঁ, এটা কিন্তু অনেক বাঙালি, এই ঘনবসতিপূর্ণ জায়গা, বাঙালিদের ইয়েটা বেশি এখানে অনেক। এই হচ্ছে এখানে একটা বাংলা শব্দ লেখা আছে। এখানে কি লেখা? এই দেখেন, এখানে শুধু লেখা বাংলা। হ্যাঁ, এই যে বাংলা না, আমার কভার হচ্ছে না। এই যে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা অন্য সময় এই যে হোয়াইটচ্যাপেল স্টেশন আছে, এখানে মানুষ চা খাচ্ছে। এই যে চা খাওয়া হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিছু কিছু দোকানপাট খোলা, লোকজনও আছেন। এই যে সামনে একটা আছে কাঁচা বাজার, এখানে খাবারের দোকান, তারপর পাশে একটা পাব। এটা হচ্ছে রয়্যাল লন্ডন হসপিটাল। এই হচ্ছে রয়্যাল লন্ডন হসপিটাল।
পুরো বিল্ডিংটাই, এবং বেশ কয়েকটা বিল্ডিং আছে, পিছনে আরো বিল্ডিং আছে, এগুলো রয়্যাল লন্ডন হসপিটাল। রাখি ভাই, আই থিঙ্ক আমরা খাবার মোটামুটি করে ফেলছি ইনশাআল্লাহ। দর্শক আপনাদের কেমন লাগলো জানাবেন। আমাদের সাথে ঘুরলেন আপনারা লন্ডন, ইস্ট লন্ডনটা অ্যাটলিস্ট দেখা হইলো, জানাবেন আমাদের ট্রাভেল ব্লগটা কেমন হলো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে আবার।